তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে দুঃখ দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে দয়ার ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা। এর মানে মা বাবার ভরণ পোষণ দিবা, মা বাবার খেদমত করবা। এর মানে হলো মা বাবা যা চাই তাই করবা, মা বাবা যা চাই না তা করবা না। মা বাবার খেদমত করলে লাভটা কি? আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার লাভ, তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে লাভ বর্ণনা করেন। ওরে আমার উম্মতের দল, আব্বা আম্মা যার দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করলে বিনিময় হিসেবে তুমি জান্নাত পাইবা। বলে কেমনে? আল্লাহর রাসূল বলেন মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, বিনিময়ে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ কন্না। وقال النبي صلى الله عليه وسلم রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলেন মা বাবা যদি কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ পাক তার প্রতি রাজি আর খুশি হইয়া যায়। আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি বেজার হয়, নবী বলেন আল্লাহর কুদরতি দিল বেজার হইয়া যা। বুঝে থাকলে বলেন মা বাবা খুশি হইলে কে খুশি? আল্লাহ। আর মা বাবা বেজার হইলে কে বেজার? আওয়াজ দিয়া কোন? আব্বা আম্মা খুশি হইলে আল্লাহ খুশি হয়। নবী বলেন জান্নাত তুমি পাইবা। কেননা অন্য এক হাদিসের অংশে নবী বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত। এর মানে তোমার আব্বা তোমার আম্মা তোমার জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। তাইলে একটা লাভ, মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হই, জান্নাত পাওয়া যায়। 2 নাম্বার লাভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন সাহাবায়ে কেরামের সামনে। কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকায়, হাসি মুখে তাকায়, দয়ার নজরে তাকায়, বাড়িতে গিয়া হাসি দিয়া আব্বার সাথে আম্মার সাথে কথা বলে, আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। আপনাদের সরগাঁও ইমামবাড়ি হাজী সাহেব আসেনি না নাই? আমাদের ব্রাহ্মণবাড়ি আসেনি? আমারে মাশাআল্লাহ, তাই না? আব্বা আম্মা আছে না নাই? আচ্ছা, থাকলে আল্লাহ হায়াত বাড়ায় দেন, আর মারা গেলে আল্লাহ তাদের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আপনার ইমামবাড়ি এটা আছে, মাঝে মধ্যে হওয়া আমি আরো পাইছি। আপনারা হাদিয়ার বাইরেও তবে কত পাইছি কোন যেত না, কইলে আবার হেরা কম দিলাইব, ঠিক নেই। আল্লাহ কম বেশির চিন্তা না ভাই। এই আজকের এই 4 তারিখ আমি ফাপনা তাহার কথা রাইট কই দিছিলাম। সিজিল ভাইয়ের নাম্বার জানি কি তুই খুঁজা পাই না, আর তাইনের নাম্বারও মোবাইলে বিচারা হয় না। এরপর দেখো আপনার থেকে 2 দিন ফোন দিছে, তাই ফোন দেওয়া হয় না, আজকে একদিন ফোন ধরছে রাইট খেলা। ভাই আপনার 4 তারিখ মাহফিল ঠিক আছে নি? ভাই ঠিক আছে তো। আমি কি সিঁড়ি রেখে ভাবনা না, সিরাজগঞ্জ গত বছর মাহফিলটা কইরে ইসলাম, ওই জায়গায় আসলাম মুরব্বী দেখেন আমারে দুনিয়ার টেকা দিছে, আমার একটা লুঙ্গি দিছে, আমার একটা গুঞ্জিও দিছে। মাইকে পয়সা বলতেছে, আল্লাহর কসম করে বললে গুনাহ হবে না। ফোনটা দিয়ে বাজান আসেননি বালুই। আমি ভাবছি আমার তালুই টালুই কেউ যে বাজানটা হেরা নি কেউ, তাই আমি কই জি তালুই আসি বালুই। আমি তালুই না তো আহনের, আমি হইলাম সিরাজগঞ্জ শহরের যে বড় মাদ্রাসার হুজুর, বড় হুজুর, খুব অমায়িক মানুষ, সুন্দর সাদা দাড়ি, টকটকে সুন্দর মানুষটা। দেখবেন সিরাজগঞ্জের মাঠ কাপালেন নূর আলম সাহেব, এটার মধ্যে বই রয়েছে যে আরো বিশাল সুন্দর মাহফিল। এই বেটা হন দেখো বাজান ইয়া আমনে 4 তারিখ পারবাইনি মাহফিলটা। আমি তো 4 তারিখ খুললে দেখি কাউসার ভাইয়ের নাম লেখা। আমি কি সর্বনাশ, এই মাহফিল মিস করে যেত না। এরপরে বেটারা 2 দিন ঘুরে ঘুরে না করছে, আপনি এই দিন শুন না ধরলে কারবার হয়েছেন দালা ইসলাম।
যে টেকার লাগি যদি বিক্রি করতাম তাহলে আর ফোন দিয়ে জিগাইলাম না, খালি রাইকা দিলাম আর কইলাম আপনার যোগাযোগ নাই। মাহফিল ক্যান্সেল করার সহজ পদ্ধতি হইল আপনার যোগাযোগ নাই, ঠিক নেই? এই জন্য ভাই আপনাদেরকে আমি মহব্বত করি, আপনারা আমার মহব্বত করেন, দোয়া করি আপনারা যারা বসছেন আল্লাহ আপনাদের সকলের হায়াতে বরকত দান করেন। যে সমস্ত যুবকরা এই মাহফিলটা করাইতেছে যুবকদেরকে আল্লাহ তাআলা দিনের খাঁটি খাদেম হিসেবে কবুল করেন, কোন আমিন, আরো জোরে কোন আমিন। যাই হোক, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করেন, সাহাবীরা আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আপনাদের দেশের হাজী সাহেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হাজী সাহেব হজ করতে গেছে, কয় লাখ টাকা লাগে হজ করলে? 5 লাখ 6 লাখ। হজ কবুল হইতে পারে না হইতে পারে। হাজী সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার হজ কবুল, শিওর নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন মা বাবা এমন সম্পদ, এই যুবক তোমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বেঁচে থাকতে কদর করবা। যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো, সেদিন বুঝবা তুমি কি হারাইছো। আব্বা আম্মা হারাইয়া তুমি দিশাহারা হইবা। দুনিয়াতে কত আপনজন দরদি পাওয়া যায়, কিন্তু মা বাবার থেকে দরদি একজনও না। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাই, যে মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশত, দুনিয়াতে দরদির অভাব নাই গো, কিন্তু আমার মা থেকে দরদি একজনও নাই। এই জন্য যুবক, যারা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, যারা আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মারে ধমক দিও না, আব্বা আম্মার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না, আব্বা আম্মার সাথে গরম হইয়া উচ্চ স্বরে কথা বলিও না। নিষেধ করেছেন কে? আওয়াজ দিয়া কোন? يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে উফ শব্দটা বলিও না। কথা ঠিক না বেঠিক? নিষেধ করেছেন কে? মা বাবারে ধমক দিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। ও যুবক, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, অশ্লীল ভাষায় কথা বলিও না, দুর্ব্যবহার করিও না, বরং আল্লাহ বলে দিয়েছেন কাউলান কারীমা। মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন বলেছেন কে? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার আব্বা তো দুনিয়াতে নাই, আমার আম্মাও দুনিয়াতে নাই। এমন মানুষ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? এ যুবক ভাই, মুরব্বী বাবা, ও আমার পর্দার আলের মা, যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই, আপনার দায়িত্ব হলো আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য একটু দোয়া করা। ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যাদের মা বাবা নাই, মা বাবার জন্য একটু দোয়া করব। আর যাদের মা বাবা
আছে মা বাবার খেদমত করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? বলছিলাম কথা, মা বাবার সাথে হাসি মুখে কথা বললে, ও ভাই দয়ার ব্যবহার করলে কবুল হজের সওয়াব দেন কে? নবী বলেন, ও সাহাবীরা, আব্বা আম্মা যাদের দুনিয়াতে বেঁচে আছে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে বারবার তাকায়, 100 বারও তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? আওয়াজ দিয়া কন্যা। সাহাবায়ে কেরাম বলেন, 100 বারও যদি কেউ মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ তো মহান, আল্লাহ মহান, আল্লাহ সবকিছু পারে। আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সবকিছু পারে। বান্দা বান্দি মা বাবার চেহারার দিকে যদি 100 বারও তাকায়, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, গেল 2 নাম্বার লাভ। 3 নাম্বার লাভটা কই দোয়া করিলাম, কইতাম নি 3 নাম্বার লাভটা? আল্লাহর নবী বলেন, কই ব্যক্তির দোয়া কবুল? দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। যদিও আমি গুনাহগার, আজকে জন্য মুসাফির, কথা ঠিক নি? মুসাফির দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। 3 নাম্বার নবী বলেন, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। মুরব্বীরা কয়, বন্দুকের গুলি মিস আছে কিন্তু মা বাপের দোয়া মিস নাই। কয়নি না? কয় না? আওয়াজ দিয়া কর না। এ ভাই, মা বাবা নাই, বুঝবা সেদিন। আজকে সারা বাংলাদেশ গরিব। আজকে বাড়ি থেকে আসার সময় মা জিগাই, কই যাইবা? ইমাম বাড়ি যাবো। ইমাম বাড়ি আবার কোন নবীগঞ্জ। মা কি জানি একটা দোয়া পড়ছে, দোয়া পড়া থুপথু ভাইয়া দিছে, না মুখ হয়ে সেপ সুপ পড়ছে। মুসলাম কই, আম্মার যে একটা তেল মেল দিয়া একটু বাইলে আমি বাইরেছি, আম্মা একটু সেপ টেপ দিয়া করে সেরা সুরা শেষ করে লিছে। আবার দিহি আসলটা দিয়ে এমনি মুছে, বাবা কিচ্ছুই তো না, কিচ্ছুই তো না, যাও, আমি তোমারে আমার আল্লাহর কুদরতে হাত দিলাম, আল্লাহ যেন আমার কলিজার টুকরারে ফসাইয়া দে। এই যে একটা দোয়া কইরা দে, আল্লাহর কসম করে বলছি, এই দোয়াটা ভিতরে এত সাহস যোগায়, মনে হয় যে আমি কিচ্ছু হবে না, মরল গিয়ে বাড়িতে মরবো, কারণ আম্মা তো দোয়া করে দিছে, ভাই আল্লাহ ফসাইব। কথা ঠিক না বেটি? মা দোয়া করলে ফিরাইয়া দেয় না, মৃত্যুর হাত থেকে সন্তানরে বাঁচা। আমি সিলেট যাবো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়ার কথা, আল্লাহ পাক মার দোয়ার বরকতে বাঁচাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবী বলেন, মা বাবা এমন জিনিস, ঢাকা যাইবা, সিলেট যাইবা, চট্টগ্রাম যাইবা, আব্বা আম্মার কাছ থেকে দোয়া লয়ে যাও। বিপদ আপদ থেকে বাঁচাইবেন কে? আল্লাহ। একটা কি চাউনিছে কইলাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, সন্তান ইসমাইল নবীকে মিনা বাজারে নিয়ে গেছিল জবাই করবে। এই ওয়াজ আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু সন্তান ইসমাইল নবী জবাই হইছিনি? কি জবাই হইছে? এই তো আপনারা ওয়াজ বসতাছেন, জান্নাতি দুম্বা। এক জায়গায় গিয়ে জন কইছি, কি জব করছিন? একবার ওইটাকে উট জব করছিন। আপনারা যে বুঝছুন, উট না কয়ে যদি ছাগল কয়ে লিতেন কিতা করলাম। প্রশ্নটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করে ফেলবেন, কিন্তু সবাই সন্তান ইসমাইল জবাই হলো না, জান্নাতি দুম্বা জবাই হইল কেন? জান্নাত থেকে দুম্বা পাঠাইলো কে? কেন বা পাঠাইলো? আল্লাহ তো পাঠাইছে, কেন পাঠাইলেন? কারণ আছে না নাই? আওয়াজ দিয়া কর না। ইতিহাস পড়ে দেখলাম, ইসমাইল নবীর মা বাড়ি থেকে হাত উঠায় রাখছে, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে লইয়া তার আব্বা ইব্রাহিম নবী মালিকের দরবারে গেছে, আমার সন্তান রে তুমি আল্লাহ ফিরাইয়া দিও। ও আমার ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রে লইয়া যায়,
ইবলিস চা কয় যদি ইব্রাহিম নবী সন্তানরে জবাই কইরা ফেলা তাহলে পরীক্ষায় ফাঁস হয়ে যাবো। ইব্রাহিম নবীর আল্লাহ পরীক্ষা করছেনি না করে নাই? মহব্বতের জিনিস কোরবানি করো যদি আমি আল্লাহরে খুশি করতে যাও। মহব্বতের জিনিস বলতে কি অনেক লম্বা ওয়াজ, সেদিকে যায় না। শুধু বলতে চাই সর্বশেষে নিজের কলিজার টুকরা সন্তান মহব্বতের জিনিস লইয়া মিনা বাজারে রওনা দিছে। সুবহানাল্লাহ কোন না? ইবলিস চা দীক্ষা কর না। ইসমাইল নবীর কাছে গিয়া কই, ইসমাইল তোমার আব্বা মিনা বাজারে নিয়ে যাচ্ছে, তোমার জবাই করব। ওয়াসওয়াসা দিছে। ইসমাইল নবী কো, আব্বা কে জানি আমারে ধোঁকা দেয় আর বলে আপনি নাকি আমারে মিনা বাজারে নিয়ে জবাই করবেন। কইটা শয়তান। ইব্রাহিম নবী কইটা শয়তান। বাপে হতে মিল্লা, বাপে হুয়া, ফুয়ানি না হুয়া না হুয়া, ছেলে বাপে ছেলে মিল্লা ঢিল মারছে। এই জায়গাহান যাইতে যাইতে 3 বার শয়তানরে ঢিল মারছে। আল্লাহ পাক এই ঢিলগুলির এত পছন্দ করছে, হাজী সাহেবগঞ্জ যারা হজ করতে যায় 3 জায়গায় ঢিল না মারলে হাজী সাহেবের হজই কবুল হইতো না। আল্লাহ তাআলা আবশ্যক করে দিছে, ওয়াজিব করে দিছে। যখন পারলো না, মহিলাদের মন তো তাকে নরম, নরম নি না নরম না নরম। আয়াজি গায়ে হাজারা বাড়ির যে বৈশা রইছ সন্তানের খবর রাখছ? বলে না, আমার সন্তানকে তো তার বাবা ইব্রাহিম নবী লইয়া মালিকের দরবারও গেছে। মালিকের দরবারও গেছে, মিনা বাজারে লইয়া যাইতেছে, জবাই করব। সুবহানাল্লাহ কোন না? বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সব কথা বিশ্বাস করলো, এই কথা আমি বিশ্বাস করি না। কেমনে? বিবি হাজারার মোনাজাতে, মার মোনাজাতে সন্তানরে মৃত্যুর হাত থেকে বাঁচাইছে, এই কথাটা বলা উদ্দেশ্য। মার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। কিছুটা কইতাম নি, অল্প সময় বইলা হালাই। তে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন ইবলিস চাইয়া কইছে তোমার সন্তানরে জবাই করবার লাগি মিনা বাজারে নিয়ে গেছে, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, এই কথা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কোন না? কো বিশ্বাস করবা। তুমি জানো না তোমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করবার জন্য নমরুদের আগুনে জাপ দিছে? দিছেনি না দিছে না? আল্লাহু আকবার কে আগুনে জাপ দিছে, আগুন ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে নাই। নমরুদ ডাক দেয়া করে, আগুন তোমার কি জ্বালানো পোড়ানো ক্ষমতা কইমা গেল নাকি? আগুনের জবান আল্লাহ কইলা দিছে। আগুন ডাক দেয়া কোন নমরুদ দা বেড হইলে তুই আজ্ঞা, তুই আজ্ঞা। এটা আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, আপনারা কি থাকুন আজ্ঞা শুননি? আচ্ছা বেড়ে তুই আস না। নমরুদ এমনি একটু সামনে বাড়ছে, বাইরে দেখে না আগুনের তো হিট হইল লাগে, কোনো আর যেমন যেত না। আকাশের দিকে তাকায় দেখে আকাশে তা পাখিগুলি যা, আগুনের হিটে পাখিটা নিচে পইরা যা। আগুনের হিট আসেনি না নাই? কিন্তু পয়গাম্বর তো আগুনের ভিতরে ফুলের বাগানে বৈশা বৈশা আমার আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। না না না, জিকিরের আওয়াজের বাপ বালা না। এই জিকিরের আওয়াজে আপনারা যে ইমাম বাড়ির মানুষ বোঝা হয়ে যায় না? বোঝা যায় আপনারা বাড়ি মমি সিং, হ্যাঁ ডাডে ফুটা, মানে জুড়ে সরে মহব্বতের সাথে পড়েন ইসমে জাতের জিকির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী আগুনে বৈশা বৈশা কি করে? আল্লাহরে ডাকে, ইসমে জাতের জিকির, আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ কোন না? নমরুদ দা কয় খেলা বুঝলাম না, বাজান কোস্তা কইনি কিছু কইনি, আপনি বুঝুননি আমার কথা। আচ্ছা তে নমরুদ খেলা তো বুঝে না, বুঝে কোস্তা কি খেলা শুরু হইলো, বুঝবো কেমনে? লীলা খেলা কার? আরো জোরে ক, লীলা খেলা কার? আগুনের ভিতরে ইব্রাহিম নবী জ্বলে না, ফুরে না, মরে না। মাছের পেটের ভিতরে ইউনূস নবী কিচ্ছু হয় না, 40 দিন হরে বের হয় যেত মানুষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী সিয়ার লইয়া আকাশে দিয়া ওরে, তেল নাই, মোবিল নাই, ইঞ্জিল নাই, খালি বলে চলো কোথায়? ব্রাহ্মণবাড়িয়া টু ইমামবাড়ি চরগাঁও মাহফিলে যাও। সু আইসা পড়ছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পারেনি না? পারে না? এই ক্ষমতা আপনার আমার আল্লাহর আসেনি না? নাই। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, কথা ঠিক না বেটি? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। সিংহের জাতি আমরা, বিড়ালের জাতি নয়। আমার ভাই ইব্রাহিম নবী তো সেই আল্লাহ ভক্ত যে নাকি আল্লাহর জন্য নিজেই জান দিবার জন্য নমরুদের আগুনে জাপ দিছে। সন্তানরে জবাই করা এটা কোনো ব্যাপার হইল? আল্লাহর বান্দি হাজেরা বলেন, রে ইবলিস চাপ, আমার বিশ্বাস হয় না আমার স্বামী আমার সন্তানরে জবাই করবে, কারণ আমি হাজেরা জানি আমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহর কাছে কত কান্দা কানছে। যারার ছেলে হয় না, যারার মেয়ে হয় না, আল্লাহর দরবারে কান্দেনি না? কান্দে না? কত কান্দা কান্দে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। ও আমার ভাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর দ্বারে কানতে 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 90 বছর কানছে। ইতিহাসের কিতাবে লেখে 80 থেকে 86 অথবা 90 বছর বয়সে আল্লাহ পাক পয়গম্বরের মোনাজাত কবুল করে নিয়া সন্তান ইসমাইলকে দান করেছে। এত বুড়া বয়সে আল্লাহর কাছে কানতে কানতে আল্লাহ একটা ফুট দিছে, এটার মহব্বত অন্তর আসেনি? হ্যাঁ, কার কাছে চাইছে? ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ সংবাদ জানায় দিছে, ও পয়গম্বর আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এ পয়গম্বর সুসংবাদ দিলাম একটা সহনশীল সন্তানের। সহনশীল সন্তান কারে ক? আব্বা বলেন, ও বাবা ইসমাইল তোমারে মিনা বাজারে নিয়ে যাচ্ছি, জবাই করমু। সন্তান ক আমি রাজি। আমি নূর আলম আশরাফি, আমার আব্বা যদি আমারে ক বাবা আগামী শুক্রবার আমরা গ্রামের বাজারের মসজিদে ঈদগাহ মাঠো জুমার নামাজের পরে তোমারে জবাই করমু আল্লাহরে খুশি করবার লাগি, আমি কম আব্বা আমি তো নবীগঞ্জ যে আইছি 3 মাসের ভিতরে আমি আর আইতাম না। ওয়াজ থাকলো যাইতাম না, না থাকলো যাইতাম না, সুবিধা করতারলে সিধা বর্ডার ফাঁস, কারণ জানবাসান ফরজ তো। কথা বুঝেন না? কিন্তু সহনশীল সন্তান
কারে কয়? আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর, আমি আল্লাহ তোমারে সহনশীল সন্তান দিলাম। সহনশীল সন্তান কেমন সন্তান? আব্বা যা কয় সন্তান তাই মানে। আব্বা বলেন তোমারে জবাই করব মিনা বাজারে নিয়া আল্লাহরে খুশি করবার জন্য। সন্তান এত সুন্দর জবাব দিছে। ইসমাইল নবীর জবাবটাকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছে। সন্তান ইসমাইল কি জবাবটা দিছে গো, যেই জবাবটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছে। সুবহানাল্লাহ কইতেন না? আব্বা ইব্রাহিম নবী যখন বলছে তোমারে আল্লাহরে খুশি করবার জন্য তোমাকে জবাই করে ফেলমু, সন্তান ইসমাইল ডাক দিয়া কই ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। ও প্রাণের আব্বা, আল্লাহকে খুশি করবার জন্য আমি ইসমাইলকে যেহেতু জবাই করতে হয়, আমাকে আপনি জবাই করে ফেলুন। কেমনে সন্তান লইয়া মিনা বাজারে গেল, কেমনে জবাইয়ের কাজ শুরু করলো, অনেক কথা এখানেই রেখে দেই। আমার ভাই ওয়াজটা এক্ষুনি শেষ হবে, মোনাজাত হয়ে যাবে। আমার ভাই ফজরের নামাজ সামনে আছে, লম্বা ওয়াজ শুনাইলাম, ফজরের নামাজ পড়লেন না, কোনো কাম নাই না, কোনো লাভ আছে? আজকে থেকে নিয়ত বানায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে আল্লাহরে দেখেন তো। আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করুন। সবাই বলুন আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে, তবে আলোচনাটা একেবারেই শেষের দিকে শেষ করে নিচ্ছি ভাই, আপনাদের ধৈর্যের বাহিরে যাব না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে, গিয়া নিজের চোখ বাইন্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না? কাকে জবাই করে? সন্তানকে কে জবাই করে? আব্বা। কেমন ইমানি পরীক্ষা! এই যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, তোমার আমার ইমান আর তাদের ইমান কত ব্যবধান। আব্বা কয় আল্লাহরে খুশি করবার লাগি। শেষ নাকি তা? ওই যে যাক, আমি আর বলছি সিডিনি লেখতেছে ভাই, যতই সিডি লই না, আমার এই কিচ্ছাটা না কইলে আমার কলজাটা জোড়াইতো না। আমি কি ছাড়া কই যাব? বিসমিল্লাহি আল্লাহু আকবার, সন্তান জবাই করে ফেলবে। এদিক দিয়া ইবলিসটা যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলছেন আল্লাহরে খুশি করবার জন্য তোমার স্বামী তোমার সন্তান ইসমাইলরে জবাই করে ফেলাইব, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহরে খুশি করবার লাগি সন্তান ইসমাইল যদি জবাই হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। না সুবহানাল্লাহ বাইত গিয়া কই। বাবাটা কেমন বাবা, আল্লাহরে খুশি করবার লাগি সন্তানকে মিনা বাজারে নিয়ে যায় জবাই করমু। মাটা কেমন মা, সন্তানকে বাবা জবাই করবে, মা বলে আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান জবাই হয় আপত্তি নাই। আর সন্তানটাও কেমন সন্তান, আব্বা আল্লাহকে খুশি করবার জন্য যদি আমাকে জবাই করতে হয় সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি রাজি আছি। কোন জাতের বাপ, কোন জাতের ফুত আর কোন জাতের মা? সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাই, ইবলিস যখন বলছে তোমার সন্তানকে জবাই করে ফেলবে মিনা বাজারে নিয়ে আল্লাহরে খুশি করবার জন্য, আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তান জবাই হয় আমার কোনো কষ্ট নাই। ইবলিস চাকো ইস পারলাম না, ফারছে ইবলিস। প্রথম গেছে সন্তানের কাছে, বুঝাইছে পারছে না, আইছিল নরম মেজাজের মানুষ মহিলাদের কাছে, পারলো না। আহা পারলাম না, যেমন আপনারা সাথেও পারছে না, আপনারা অর্ধেক বাইক গেছলেন গা। এরপরে আশরাফি সাহেব মুসাফির মানুষ আইছে, হুজুর আমরা পুরান মানুষ দোয়াটা কইরাই আয়া পড়ছেন। আর এই মাঠটা ভরা যারা আসছিল বাকিরা গেছে কা? নাকি এই গ্রামে এই মানুষগুলি না আরো আছে? যারা বাড়ির বই রয়েছে এরার কোনো দোষ নাই, এরারে শয়তান না কইতাছে যাইস না, আজ বক্তা বালা না, যাইস না, এটি বুঝাইতেছে। আর কি বুঝাইব?
কিন্তু বাড়ির থেকে দুইটা বোঝন দরকার আছে, হুজুর তো মুসাফির, ভালো হইল না হইল নাই, হুজুর তো মুসাফির। শয়তান না খালি আপনার বাধা দেয়, যাইস না আজকে খাদিমুল কোরআন ওয়াজ যাইস না, আজকে ইমাম বাড়ি ওয়াজ জন দিত না, শেষ ওয়াজ শেষ। আর আপনারাও বাধা দিছেন, পারছে না, ঠিক নি? আপনার প্রতি আল্লাহ খুশি, কে খুশি? আর একজন বেজার, তানকে শয়তান না বেজার। 50 বছর আছে, 60 বছর আছে, 20 বছর আছে, 25 বছর আছে, বইছেন যে ও ভাই এই জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহর দরবারে তওবা করবেন, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। শয়তানে 50টা বছর আপনার এত গুনাহ করাইলো, কষ্ট মষ্ট কইরা একদিনই মাফ, তো শয়তানে খুশি হইব না বেজার হইব? 50 বছরও তো পরামর্শ দিয়া আমি অতলা গুণা করাইলাম, ওহন দি সোয়ার গাঁও মসজিদ মাহফিল গিয়া সেই আশরাফি সাহেবের সাথে তওবা করে সব মাপ পাইলিছে। মাপ হয়ে যাক, শয়তানে চাইবে? চাইবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে এক্ষুনি তওবা করব ইনশাআল্লাহ। আমার ভাই এখন দেখা যা আমনের হযরতে এই কি তার নাম না হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে খুশি করবার জন্য সন্তান যদি জবাই হোক তো হয়ে যাক গা, সুবহানাল্লাহ কোন না? কিন্তু কইছে যে মুখ দিয়া, ভিতরে তো আসলে এটা না, সুবহানাল্লাহ কোন না? ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর বান্দা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কো আল্লাহ তোমারে খুশি করবার জন্য আমার সন্তান ইসমাইল যদি জবাই হয়, জবাই হইয়া যাক, কিন্তু আমার সন্তান ইসমাইল রে বড় কষ্ট কইরা আমি লালন পালন করছি। এ মালিক, আমার কলিজার টুকরা জাদুমণি ইসমাইলকে বড় কষ্ট করে আমি লালন পালন করেছি। আমি মার কলিজাতে সন্তানের জন্য বড় মায়া। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান রে তুমি বাঁচাইয়া দেও। তার আব্বা তাকে কোরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গেছে, তুমি নাকি মার দোয়া ফিরাইয়া দেও না। আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি মার মোনাজাত কবুল করো, সন্তান ইসমাইলকে ফেরত দাও। আল্লাহর কি কুদরতের ফয়সালা, আল্লাহ পাক হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোনাজাত কবুল কইরা নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক মারলেন, জিবরাইল জলদি করে যা, জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যা, ইসমাইলকে সরাইয়া এই ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা রাইখা দাও। জিবরাইল আমিন দৌড় মারলেন, জান্নাতের ভেতরে গিয়া জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে, আল্লাহ বইলা দিছে সময় কতটুকু জানো নে? আমার পয়গম্বরের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া আসে, আর ইব্রাহিম নবীর শরীয়ত নিচের দিকে যায়। ইতিহাসের কিতাবে লেখে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারে পৌঁছে গেছে। ইসমাইল নবীর সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দিছে, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই করছে। জান্নাতি দুম্বা সন্তান ইসমাইল না, জবাই হইছে, ওরে চোখ খুললা দেখে সন্তান দাঁড়ায় রইছে, দুম্বা জবাই হইছে। আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করবা না? আল্লাহ কও ইব্রাহিম গো আমি আল্লাহ আপনার কোরবানি কবুল করছি। আপনার মন আমি আল্লাহর জন্য কত পাগল আমি পরীক্ষা করছি, আমার পরীক্ষায় তুমি পাস। এ পয়গম্বর বারবার তুমি চেষ্টা করেছো, গলা কাটতে পারো না, গলা কাটতে পারো না, কেন জানোনি? তোমার বিবি হযরতে হাজেরা ইসমাইল নবীর মা আমি আল্লাহর কাছে দোয়া করছে, আমি মার মোনাজাত কবুল করে নিয়া সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিছি। ঘটনার লম্বা আর